ওকে সবাই নেক্সট কাজ। সবাই ইনস্টল দেন স্কুইড। নেক্সট কাজ করছি সবাই। প্রক্সি সার্ভার করছি সবাই ইনস্টল। ইনস্টল করছি। স্কুইড ডট কনফিগারেশন ফাইলে আসলাম আমরা। আসেন সবাই। কি বলেন আমি বুঝি না কিছু। আপনাদের একই জিনিস এতবার দেখাইতে হয়। এই ফাইলে আসেন। আসছি সবাই। দেখেন 59 নাম্বার লাইনে লেখা আছে HTTP পোর্ট 3128, তার মানে হচ্ছে আমাদের স্কুইডের পোর্ট হচ্ছে 3128। যদি এই পোর্ট চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। চেঞ্জ করতে চাইলে সাপোজ এটা আমি যদি মনে করি যে 8080 করে দিব, তাহলে এইখান থেকে এই পোর্টটা চেঞ্জ করে দিতে পারেন। আর না চাইলে যা আছে তাই 3128 করছি সবাই। সেভ। আরে দেই না, এইটাই লিখছি খালি। ওটা তো লম্বা হয়ে গেছিল, এলোমেলো হয়ে গেছে দেখে বাদ দিয়ে এটা দিছি। ট্যাব দিছি ও অন্যটা কমান্ডে চলে গেছে। যতটুকু দেখায় ওইটা খালি করেন। সার্ভিস স্কুইড রিস্টার্ট করছি আমরা। হ্যাঁ, প্রক্সি সার্ভার। এখন ব্রাউজারে আসেন, প্রক্সিটা বসান। এই নতুন মজিলাতে কিভাবে বসায়? সেটিংস কই, কই অপশন কই, কোথায়? এনে এটা ম্যানুয়াল প্রক্সি 192.168.63.20 নাকি? পোর্ট হচ্ছে 8080। Use this proxy server for all protocols. Okay. google.com. তো স্লো কেন? ও 3128 না, তো পোর্ট নিলাম 8028। কত দিছি এখানে? ঠিক আছে, আসবে আসবে, না আসার দিকে আমার কি হয় একটু পর পর আমি বুঝি না।
আরে আসছে, কিছু একটা হয়েছিল আর কি। আবার স্লো নাকি অনেক? না, এই নিচের দিকে তো দেখাচ্ছে ওয়েটিং ওয়েটিং ওয়েটিং। হ্যাঁ, ইন্টারনেট স্লো। আর প্রক্সি বসেন না কখনো আপনারা? তাহলে আর কি, এই যে এত স্লো হইলে আমি ক্লাস কিভাবে নেব? আচ্ছা, যেটা হয়েছে আপনারা তো দেখতে তো পারছেন এখান থেকে পায় অনেক স্লো কাজ করতেছে। এটাতে বসায় চেক করে দেখি আমরা। না, পাবে তো অবশ্যই, কিন্তু স্লো হয়ে যাচ্ছে, আমি আরো অনেক কিছু দেখাইতে পারতেছি না। তাড়াতাড়ি শেষ না করতে পারলে আমাদের ক্লাস ছেড়ে দিতে হবে। আর এই কোনটায় যে বসায় যাই জানি। টোয়েন্টি না, আমার তো 20, এই যে 20। তো স্লো ইন্টারনেট কানেকশন আপনাদের পাইছে সবার? আপনারা যে হোয়াট ইজ মাই আইপি তে গেছেন, এখানে যান, যাই দেখেন আপনাদের এখানে প্রক্সি ভার্সন কি দেখাচ্ছে। একটা ইন্টারনেট আসতে যদি এত সময় লাগে, অথবা এই যে গুগল আসলে গুগলে লেখেন প্রক্সি চেক, তারপরে এই যে প্রক্সি চেকার, এরকম বহুত কিছু আছে, অনেক কিছু আছে, যে কোনো একটাতে ঢুকেন, দেখেন কোন সাইটটা তাড়াতাড়ি ওপেন হয়। এই যে সবই ওপেন হচ্ছে, এই যে ইন্টারনেট মনে হয় আমার আসছে একটু। এখানে কিছু দিবেন না, এখানে দেখাবে, দিতে হবে না, ওই দেখাবে আপনার আইপি কত।
একটা ফাইল আসছে আপনার কেউ আসছে হোয়াট ইজ মাই আইপি পেজ যে আসছে তখন দেখাচ্ছে প্রক্সি হ্যাঁ প্রক্সির ভার্সন টার্সন দেখাচ্ছে হ্যাঁ এটা আপনার আইপি বুঝছেন আমি নো প্রক্সি ডিটেক্টেড বলে কথা প্রক্সি বুঝে উঠতে পারতেছে না পোর্টটা ডিফল্ট পোর্টটা রেখে দেখি যে গুগল থেকে বোঝা যায় কিনা আসলে আমার উদ্দেশ্য হচ্ছে গুগল থেকে বোঝা আমার উদ্দেশ্য হচ্ছে গুগল থেকে ধরতে পারা যে আসলে কাজ করে কিনা 3128 ওরে খোদা লুকআপ লিমিট বলে রিচ হয়ে গেছে ব্রাউজারে দেখার উদ্দেশ্যটা হচ্ছে যে ব্রাউজার আপনার প্রক্সিটা ডিটেক্ট করতে পারে কিনা এটাই কিন্তু এখানে তো আবার বিভিন্ন কাহিনী বলতেছে এই যে দেখেন এইখানে প্রক্সি চেক এই আইপি লোকেশন প্রক্সি চেক সে খুঁজে পাইছে যে প্রক্সি ফাউন্ড and the proxy IP is 43.255.22.114 by 198.43.53.7 এইটা এখানে দেখেন এইটাতেও বলছে যে আইপি হচ্ছে এত ডিটেক্টস এ প্রক্সি সার্ভার বা ডিটেলসটা দেয় না ওই যে যেটা হচ্ছে হোয়াট ইজ মাই আইপি প্রক্সি চেকার ওইখানে অনেক ডিটেলস পাওয়া যায় আর কি এই জন্যই দেখার উদ্দেশ্য হচ্ছে যে আপনার বোঝা যে আমরা এখানে প্রক্সি পাইছি এটাতে দেখাচ্ছে না এই দুইটাতে দেখাচ্ছে আর কোনোটা আছে কিনা কে জানে এখানে কোথায় বসায় সেটিংস অ্যাডভান্স সেটিং নাকি এই যে প্রক্সি সেটিংস লাইন সেটিংস
দেখছেন সবাই? আপনাদের কি কারো আসছে এখানে? আমার নাহলে লিমিট শেষ হয়ে গেছে, আপনাদের আসছে কারো? দেখাচ্ছে না? হ্যাঁ, আল্লাহ। আচ্ছা, এটার প্রক্সি বাদ দেন, নিজের মেশিনে বসেই দেখেন ওখানে ইন্টারনেট আছে কিনা, ওখান থেকে ব্রাউজার কিনা দেখেন। সার্ভার মেশিনে যে আগে দেখেন পিং করা যায় গুগলকে, গুগলকে পিং করা যায় কিনা আগে দেখেন। এই দেখেন গুগলকে পিং করা যাইতেছে না, তার মানে এই মুহূর্তে ইন্টারনেট নাই, ডিস্টার্ব হইতেছে। তো সেই ক্ষেত্রে আমাকে আবার রিস্টার্ট দিতে হচ্ছে নেটওয়ার্ক, প্রায় এটা করতে হচ্ছে। তারপর আবার গুগলে পিং দিয়ে, এখন গুগল আছে। এই অবস্থায় আমরা এই মেশিনে সেটিংসে যে ম্যানুয়াল প্রক্সি সেটিংসে বসাই দিলাম 663.20, আবার চেঞ্জ করছি, মানে 3128 লিখলে ওই অনলাইনের ওরা খুব সহজে ধরতে পারবে যেটা একটা স্কুইড প্রক্সি, এই জন্য আমি এইভাবে উবু রাখছি, যাতে আমরা চেক করতে পারি যে আমি আসলে প্রক্সি ইউজ করে অ্যাক্সেস করতেছি না। বাট এইটা আমি দেওয়ার পর যদি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি, তার মানে আসলে আমি প্রক্সি ইউজ করেই কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস করতেছি, এটুকু শিওর, এখানে না হওয়ার কোনো কিছু নাই। এটুকু কি বোঝা গেছে কিনা, কি বুঝাইতে চাইছি? প্রক্সিটা অন করে প্রক্সি বসায় দেখেন এই যে ইন্টারনেট পাচ্ছে, এটাই হচ্ছে উদ্দেশ্য বোঝার। কোথায়? হ্যাঁ, এখানে কি ইন্টারনেট আসছে কিনা আগে সেটা বলেন। হ্যাঁ, ইন্টারনেট আসছে প্রক্সি বসানোর পর, তাহলে প্রক্সি কাজ করতেছে, আপনার না বোঝার কিছু নাই। ইন্টারনেট স্পিড ভালো হইলে আমরা তো দেখতে পারতাম। আমরা যেটা দেখার দরকার সেটা দেখি, আসেন এই ফাইলটা কেমনি কিভাবে এডিট করতে হয়, এই ফাইলের মধ্যে অনেক কিছু আছে, এইগুলি আমাদের একটু মনোযোগ দেন। দেখেন এইখানে এটা কিভাবে এই ফাইল ডিক্লেয়ার করা হয়। এই ফাইলে যে কোনো একটা রুলস লেখার আগে লিখতে হয় ACL, তারপরে একটা নাম লিখতে হয়, নাম, এটা হচ্ছে একটা নাম। এরপরে আমি কি জিনিস ডিক্লেয়ার করব সেইটার অ্যাট্রিবিউট লিখতে হয়, যেমন সোর্স অথবা পোর্ট, এই ধরনের জিনিস এই জায়গায় লিখতে হয়। তারপরে দেখেন HTTP অ্যাক্সেস ডিনাই, সেভ পোর্টস, HTTP অ্যাক্সেস ডিনাই, এগুলি আছে, পাইছেন সবাই? হ্যাঁ, squid.conf পাইছেন সবাই? এখানে দেখেন ACL লোকাল নেট সোর্স 192.168.0.0/16 আছে, দেখছেন? এইখানে কি ডিক্লেয়ার করা হয়েছে, এই সোর্সটাকে লোকাল নেট হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। আবার নিচের দিকে দেখেন এখানে বলা আছে HTTP অ্যাক্সেস অ্যালাউ লোকাল নেট, এই লোকাল নেটটা হচ্ছে উপরে আমি যে নামটা ডিক্লেয়ার করে আসছি সেই নাম, এই 52 নাম্বার লাইনে যে আমি লাইনটা ডিক্লেয়ার করে আসছি এটা হচ্ছে সেই লাইন। উপরে আমি লোকাল নেট ডিক্লেয়ার করছি না, এটা নাম দিছি, কিন্তু এটা কিন্তু লোকাল নেট বলতে আসলে লোকাল নেট বোঝাচ্ছে না, এটা নাম, সেই নামটাই আবার নিচে অ্যালাউ করা হয়েছে। বুঝতে পারছেন কিনা নাকি বুঝেন নাই? আপনি যে কোনো নামই দিতে পারেন, আপনি বুঝতে পারলে যে কোনো নামই দিতে পারেন, কোনো সমস্যা না। এইখানে ধরেন আপনি যদি এরকমও করতে চান, এইখানে একটা লাইন আমরা চাইলে এখানে ডিক্লেয়ার করতে পারি, এই যে এই জায়গাতেই আসেন 52 নাম্বার লাইনেই আসেন, আমি এখানেই এডিট করে দেখাই। 52 নাম্বার লাইন পাইছেন সবাই? এখানে কি বলা আছে, HTTP অ্যাক্সেস অ্যালাউ লোকাল নেট,
লেখা আছে না নাকি? এইখানে লেখেন নতুন একটা এসিএল দিলাম আমরা, এসিএল আওয়ার নেটওয়ার্ক। এটা একটা নাম দিছি আমি, সেটা লোকাল নেটও হইতে পারতো, যেটা উপরে আসলে এক্সাম্পল আকারে দেওয়া আছে। আমি দিলাম কি আওয়ার নেটওয়ার্ক, তারপরে আমি এটা সোর্স দিলাম, এটা হচ্ছে অ্যাট্রিবিউট, এটা ফিক্স সোর্স। আমার সোর্স কি 192.168.63.0/24 নাকি? এটাই তো। এরপরে আমি নিচে লিখলাম http_access allow our network। দেখেন এই যে দুইটা লাইন লিখলাম, এই দুইটা লাইনের মাধ্যমে কি বুঝাইলাম, যে আমার একটা নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কটা হচ্ছে 192.168.0/24 এবং http access allow our network। এটুকু করছি সবাই, সেভ করেন, স্কুইড রিস্টার্ট দেন। এবার ক্লায়েন্ট মেশিনে যে দেখেন কাজ করে কিনা, যাদের ক্লায়েন্ট মেশিনে কাজ করতেছিল না দেখেন, অপশন, প্রক্সি, ম্যানুয়াল, কি বলেন, এতক্ষণ লিখলাম এখন আবার এই যে এটা লিখছি http access allow our network। লিখছেন? হ্যাঁ, সেভ করে বের হয়ে প্রক্সি রিস্টার্ট দেন, স্কুইড রিস্টার্ট দিয়ে তারপরে আবার এখানে যে আইপি ভাষায় দেখেন এই যেগুলি অ্যাক্সেস পাওয়া যায় কিনা। এত স্লো, এইরকম স্লো হলে ক্লাউডে ক্লাস করা হবে। আসছে কারো এই পেজটা আসছে, ওই যে কি জানি whatismyproxy.com, এটা আসছে, আইপি অ্যাড্রেস আসছে, এখানে প্রক্সি দেখাচ্ছে ইনফরমেশন। তো স্লো হলে আসছে, কি দেখাচ্ছে? এই যে দেখেন এখানে আসছে কি, এ প্রক্সি অর প্রক্সিস হ্যাজ বিন ডিটেক্টেড, আইপি অ্যাড্রেস হচ্ছে 59.152.111.138, বেস্ট গেস বাংলাদেশ, ঢাকা, তেজগাঁও। এটাতে দেখেন ডিটেলস আসছে, ব্রাউজার হচ্ছে এত, প্রক্সি হচ্ছে স্কুইড 3.5.20, সার্ভার হচ্ছে NGIX 1.62, ইন্টারনাল আইপি আননোন, আইপি অ্যাড্রেস সিন 63.15, এক্সটার্নাল আইপি 59. এত এত, দিস সার্ভার 163। এটা এই সার্ভার আইপি বলছে, দেখছেন সবাই? এটা হচ্ছে আমার ক্লায়েন্টের আইপি না, এটা কিন্তু ক্লায়েন্টের আইপি, আইপি অ্যাড্রেস যেটা পাওয়া যাচ্ছে, বাট এখানে একটা প্রক্সি ইউজ করে ক্লায়েন্ট কিন্তু এই জায়গাটা এখন ভিজিট করতেছে, ঠিক আছে? এখন এই প্রক্সিটা খেয়াল করে দেখেন, এই প্রক্সিটা যদি আমি একটু ঘুরিয়ে দেই,
এইখানে যে আমরা কনফিগার করলাম, এইখানে যদি আমি 41 সিরিজ দেই তাহলে কি হবে বলেন? কেন হবে না? তাহলে কি হবে? তাহলে এইখানে আপনারা যারা আছেন সবাই কি এই প্রক্সি ইউজ করে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন না? তা আমি যদি এখানে 41 বলতে কি বোঝায়, রিয়েল আইপি দেই, তাহলে পৃথিবীর যে কেউ আমার এই মেশিন ইউজ করে কিন্তু অ্যাক্সেস করতে পারে। যেটা আপনারা বিভিন্ন সময় প্রক্সি ইউজ করেন, করেন না? কি হয়, ধরেন আপনার কোম্পানি ইন্টারনেটের গেটওয়ে বন্ধ করে দিচ্ছে, ইন্টারনেট নাই, তখন আমরা কেন প্রক্সি ইউজ করি? যে প্রক্সি ইউজ করলে আরেক জায়গা থেকে যেতে পারবো। এইটাই হচ্ছে সেই প্রক্সি। আপনি এইখানে যদি রিয়েল আইপি দিয়ে দিতেন তাহলে পৃথিবীর যে কোনো জায়গায় বসে আপনি এই প্রক্সি ইউজ করে ইন্টারনেট ইউজ করতে পারবেন। তখন গেটওয়ে হবে আসলে কি, এই যে মেশিনটা, এইটা হবে তখন গেটওয়ে। বুঝা গেল? আর আপনার কোম্পানির জন্য এটা কি হচ্ছে, সবাই এখন এই সার্ভার হয়ে কি ইউজ করতেছে না? প্রক্সি যখন ইউজ হয় তখন স্পিড প্রত্যেকটা প্যাকেট রিড করতে পারে। সো আপনি আপনার ক্লায়েন্টের, অর্থাৎ আপনার যারা তাদের প্রত্যেকটা ইউআরএল পর্যন্ত আপনি রিড করতে পারবেন, তারা কে কখন কি ব্রাউজ করতেছে। যে কারণে আমরা প্রক্সি ইনস্টল করি। বাই ডিফল্ট প্রক্সির জন্য প্রক্সি পোর্ট বসাইতে হয়, এই জন্য আমরা ট্রান্সপারেন্ট প্রক্সি ইনস্টল করি, অর্থাৎ 80 পোর্টকে এই 3128 পোর্টে গেটওয়ে রাউটারে ফরওয়ার্ড করে দিই। রাউটার গেটটা মানুষজন এইখানে আসবে, আসার পর সেটা ট্রান্সপারেন্ট হয়ে কই চলে যাবে, 3128 পোর্টে চলে যাবে, এবং আপনি ওইখানে বসে বসে প্রত্যেকটা আইপি তখন দেখতে পারবেন। ট্রান্সপারেন্ট প্রক্সির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এটা এইচটিটিপিএস প্রোটোকলে নর্মালি কাজ করে না। কারণ এইচটিটিপিএস প্রোটোকল মানে হচ্ছে আপনার সার্টিফিকেট লাগে, সেই ক্ষেত্রে আমাদেরকে সার্টিফিকেট ইনস্টল করে নিতে হয় প্রক্সির জন্য, যেটা এসকিউএল নতুন ভার্সনে হয়, আগের ভার্সনে হইতো না। কনসেপ্ট কি বুঝা গেল? এটা আপনাদের কোনো অফিসে বা কোনো জায়গায় যদি এরকম দরকার পড়ে, প্রক্সির চেয়ে কিন্তু, যেমন আমাদের দেশে মাঝখানে ওই যে ফেসবুক বন্ধ হয়েছিল না একবার, বিটিসিএল কিন্তু প্রক্সি দিয়ে বন্ধ করছিল, ঠিক আছে? এই স্কুইড প্রক্সি দিয়ে বন্ধ করছিল, যদিও তাদের কাছে অনেক ভালো ম্যাটেরিয়ালস আছে, যেটা পরে তারা বুঝছে এবং পরে এখন তারা ওইগুলোই ইউজ করে, তাদের কাছে আরো জিনিস আছে। বাট প্রক্সি দিয়ে আপনি এটা বন্ধ করতে পারবেন। কিন্তু আমাদের দেশে সমস্যা হয়েছিল, বুঝেন নাই? আপনার অফিসের সবাই লোকাল ক্লায়েন্ট না, এরা তো আর প্রক্সি টক্সি ইউজ করতেছে না, এরা তো জানে না কিছু। তাদের মেশিনে অটোমেটিক ডিএসসিপি আইপি আছে। আমি ইউজার এন্ডের কথা বলতেছি না, আমি অ্যাজ এ সিস্টেম অ্যাডমিন কথা বলতেছি। তাদের মেশিনে ডিএসসিপি দিয়ে আইপি পাইছে, তারা গেটওয়ে হিসাবে কোথায় আসছে, 63.20 আসছে না? আমি কি করছি, 20 থেকে পোর্টটাকে 3128 পোর্টে রিডাইরেক্ট করে দিতে পারি। এটাই পারি তো, আমি এখানে বসি রাউটারে বসে পারি না? তার মানে 80 পোর্টে যে রিকোয়েস্ট আসবে সেটা এখন কই চলে যাবে, 3128 পোর্টে যাবে। এখন আসলে 3128 পোর্ট কি, প্রক্সি সার্ভার না? তার মানে আমার প্রত্যেকটা ক্লায়েন্ট আসলে কি হবে, প্রক্সি সার্ভার ইউজ করে বাইরের দিকে বের হবে। এখন যখন প্রক্সি সার্ভার ইউজ করে বাইরের দিকে বের হবে, তার মানে প্রক্সি সার্ভার, আমি যেটা আগে বলছি, প্রতিটা প্যাকেট রিড করবে। তার মানে আমি আমার ক্লায়েন্টের প্রত্যেকটা জিনিস মনিটর করতে পারবো, বাট ক্লায়েন্ট কিন্তু টের পাচ্ছে না, যে জন্য এটাকে বলা হয় ট্রান্সপারেন্ট প্রক্সি। আর আমরা এখন যেটা করছি এটা কিন্তু প্রক্সি, ট্রান্সপারেন্ট করি নাই। এটা আমার কি ব্রাউজারে বসাইতে হয়েছে না? ধরেন আপনার অফিসের এই যে আমরা একটু আগে আইপি ফরওয়ার্ডিং করলাম, আইপি ফরওয়ার্ডিং অফ করে দেন। এইখানে আমরা যে আইপি ফরওয়ার্ডিং করলাম একটু আগে, করছি না? এই আইপি ফরওয়ার্ডিং যদি আপনি অফ করে দেন তাহলে কি হবে, ইন্টারনেট কি পাবে? ইন্টারনেট পাবে না কিন্তু। নেট IPv4 IP আন্ডারস্কোর ফরওয়ার্ড, তাহলে এখন কি হলো, এই ফাইলটা এখনকার আইপি ফরওয়ার্ড আছে? আছে আইপি ফরওয়ার্ড? নাই। তাহলে আমরা যদি এখন ক্লায়েন্ট মেশিনে যাই, আইপি ফরওয়ার্ডিং কিন্তু নাই, পাবে? পাবে না। কিন্তু আমি প্রক্সি ইউজ করে যখন ইউজ করব তখন কিন্তু আমরা ইন্টারনেট ইউজ করতে পারবো। আমার আবার বন্ধ হয়ে গেছে মনে হয়, আমাদের একটু পরপর বন্ধ হয়ে যায়।
এখানে দেখেন এই দেখেন এখানে আসছে না, কিন্তু ইন্টারনেট কিন্তু নাই আছে। তার মানে কি ইন্টারনেট নাই, কেউ কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারতেছে না। কিন্তু কেউ যদি প্রক্সি বসায় সে কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারতেছে। বোঝা গেল প্রক্সির কাজটা কি? এখন আমরা চাইতেছি কি যে আমরা তো এটা তো তাহলে তাকে আমার বলে দিতে হবে, এটা আপনি পারেন ইমপ্লিমেন্ট করতে। আপনার অফিসে কেউ যদি ইন্টারনেট ইউজ করতে চায় তাকে প্রক্সি ইউজ করতে হবে, এটা হচ্ছে সহজ উপায়। সেই ক্ষেত্রে আপনার যখন কেউ ম্যানুয়ালি প্রক্সিটা বসাবে ব্রাউজারে, তখন তার এইচটিটিপি হোক আর এইচটিটিপি হোক এস হোক, দুইটা প্রোটোকলই আপনি স্পিড থেকে টোটালি দেখতে পারবেন প্যাকেট ওয়াইজ, যদি সে ব্রাউজারে বসায়। বোঝা গেল? কিন্তু সেই ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট জানে যে আপনি কিন্তু তারা মনিটর করতেছেন, কারণ সে তো প্রক্সি বসাইছে। তার মানে সে যদি একটু বুদ্ধি সম্পন্ন হয় তাহলে সে জানে যে সে প্রক্সিতে আপনি তার সবকিছুই মনিটর করতে পারতেছেন। বুঝা গেল? আমরা যখন বিভিন্ন প্রক্সি ইউজ করি না, বিভিন্ন অমুক অমুক জায়গার প্রক্সি, তার মানে তারা কিন্তু আমাদের সব ডাটা রিড করতে পারে। প্রক্সি সার্ভারে দিয়ে যখন আপনি যাবেন আপনার সবকিছু রিড করতে পারবেন, এক্সেপ্ট আপনি এইচটিটিপিএস ইউজ করছেন, এনক্রিপ্টেড ডাটা যাচ্ছে, সেটা অন্য জিনিস। কিন্তু কি কোন ইউআরএল এ যাচ্ছে এনক্রিপ্টেড ডাটা, কোথায় কি যাচ্ছে সব রিড করা যাবে। আপনি যদি এইচটিটিপি প্রোটোকল ইউজ করে স্কুইড দিয়ে মনিটর করেন কোনো ওয়েবসাইট, যদি এইচটিটিপি হয় তাহলে আপনি প্লেন ইউজার নেম পাসওয়ার্ড আপনি স্পিড থেকে দেখতে পারবেন। আর যদি এইচটিটিপিএস হয় তাহলে আপনি ডাটা দেখতে পারবেন না, ডাটা এনক্রিপ্টেড হয়ে যাবে। কিন্তু আপনি এই যে অ্যাড্রেস বার, কোন জায়গায় যাচ্ছে, কি করতেছে, মানে আপনার এমপ্লয়ি এখন ফেসবুকে যাচ্ছে, এখন কি চালাচ্ছে ব্রাউজারে, আপনি ওপেন করবেন দেখবেন ফেসবুক চালাচ্ছে, এখন ওপেন করবেন দেখবেন ভিডিও জব চালাচ্ছে। বুঝা গেল? সে এটা আপনি করতে পারবেন যদি ম্যানুয়াল থাকে। আর একটা কি বললাম, যে ধরেন ম্যানুয়াল আপনি চাচ্ছেন না, আপনি চাচ্ছেন না যে আপনার ইউজাররা জানুক যে এখানে প্রক্সি আছে, সেই ক্ষেত্রে টেকনিক ইউজ করতে হয়, সেটাকে বলা হয় ট্রান্সপারেন্ট প্রক্সি। সেই টেকনিকটা কি? সেই টেকনিকটা হচ্ছে আমরা আইপি ফরওয়ার্ডিং অন রাখবো, ব্রাউজারে বসাবো না কিছু। তাহলে নর্মালি কি হবে, সবাই আমার গেটওয়েতে হিট করবে না? গেটওয়েতে কোন পোর্টে হিট করবে? এইচটিটিপির জন্য হিট করবে 80 পোর্টে। আমি গেটওয়েতে কি করব, 80 পোর্টকে 3128 পোর্টে রিডাইরেক্ট করে দিব। তাহলে আমার সার্ভারে 80 পোর্টে যত রিকোয়েস্ট আসবে সব কই যাবে? 3128 এ, মানে স্কুইডে যাবে। সো ট্রান্সপারেন্টলি আমি সব পোর্ট, সব রিকোয়েস্ট কিন্তু আবার মনিটর করতে পারতেছি। এই জন্য এটাকে বলা হয়, তখন এটাকে বলা হয় ট্রান্সপারেন্ট প্রক্সি। বাট খেয়াল রাখতে হবে ট্রান্সপারেন্ট প্রক্সির ক্ষেত্রে এইচটিটিপিএস কাজ করে না। কেন কাজ করে না? এইচটিটিপিএস মানে কি ডাটা এনক্রিপ্টেড, তাই তো? সো যে ডাটা পোর্ট ফরওয়ার্ড হয়ে আসছে তার মানে কি ডাটার অল্টারেশন হয়েছে না? তাহলে তার এইচটিটিপিএস কাজ করার কথা না বাই থিওরি, যে কারণে আপনি নর্মাল ট্রান্সপারেন্ট প্রক্সি করতে পারবেন না। স্পিডের আগের ভার্সনগুলোতে এটি করা যেত না, বাট এখনকার ভার্সনে নতুন একটা টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে আপনি একটা সার্টিফিকেট ইনস্টল করবেন, আপনি একটা সার্টিফিকেট ইনস্টল করবেন, ম্যানুয়াল সার্টিফিকেট। সেই ম্যানুয়াল সার্টিফিকেটটা আবার আপনি ওই প্রত্যেকটা প্যাকেটের সাথে গায়ে লাগাই দিবেন, তখন সে এইচটিটিপিএসটাকেও করতে পারবে। ধরেন আপনি ফেসবুক বন্ধ করতে চান, আপনি কি করলেন, ট্রান্সপারেন্ট প্রক্সি করে দিলেন। আর ফেসবুক তো এইচটিটিপিএস দিয়ে বেরোচ্ছে, আপনি যদি শুধু ফেসবুক লিখে দেন তাহলে এইচটিটিপিএস বন্ধ হবে না। আপনি যদি এইচটিটিপিএস দিয়ে ফেসবুক বন্ধ করেন, যত এইচটিটিপিএস সাইট আছে সব বন্ধ হয়ে যাবে। এই জন্য তখন আপনাকে প্যাকেট ইনস্টল করতে হবে। এটা স্পিডের আগের ভার্সনগুলোতে, অর্থাৎ 5 পর্যন্ত, 6 পর্যন্ত, 6 এ করা যায় কিনা আমি দেখিনি, 5 পর্যন্ত এটা করা যেত না। যে কারণে বিটিসিএল যখন ফেসবুক বন্ধ করছিল তখন গুগল, ইয়াহু এগুলি বন্ধ হয়ে গেছিল, আপনাদের মনে আছে কিনা? আরে প্রক্সির কথা বাদ দেন, আমরা যে প্রক্সি ইউজ করছিলাম প্রথমবার যখন ফেসবুক বন্ধ করা হয়েছিল, তখন প্রথম দিনে কিছুক্ষণ পরে সব গুগল টুগল সব বন্ধ হয়ে গেছিল, যত এইচটিটিপিএস সাইট ছিল। এর কারণ হচ্ছে তখন স্পিড দিয়ে বন্ধ করা হয়েছিল, এবং তখনকার স্পিডের ভার্সন এইচটিটিপিএসটা ওইভাবে বন্ধ করতে পারতো না। আইদার এইচটিটিপিএস বন্ধ করতে পারতো অথবা এগোতো, তারা কিন্তু পোর্ট ট্রান্সফার করছিল, যে কারণে তখন ওই সমস্যাটা হচ্ছে। বাট এখনকার ভার্সনে আপনারা এটা করতে পারবেন উইথ সার্টিফিকেট ইনস্টলেশন। সার্টিফিকেট ইনস্টল করতে গেলে আপনাদের একটু অ্যাডভান্স দেখতে হবে অনেক কিছু, যারা একটু করতে চান ওইগুলি একটু দেখে নেবেন, সার্টিফিকেট কীভাবে ইনস্টল করতে হয়, ম্যানুয়াল সার্টিফিকেট ইনস্টল করতে হয়। ওই কনসেপ্টটা বুঝাতে পারছি কিনা? আমি যে এতক্ষণ কথাগুলো বললাম এটা জাস্ট কনসেপ্ট বোঝানোর জন্য, ওকে? বোঝা গেছে কিনা?
কি করতে পারি স্পিড দিয়ে আমরা। ক্লিয়ার? এখন যেটা করতেছি, আমরা আসলে ম্যানুয়াল প্রক্সি ইউজ করতেছি নাকি? যদি আপনি ম্যানুয়াল প্রক্সি ইউজ করেন তাহলে সার্টিফিকেটের ব্যাপার স্যাপার কিছুই নাই। এখন আমরা কোথায় আছি? আমাদের এই যে কনফিগারেশন ফাইলে আছি। গ্রুপ পলিসি করে দিয়ে দিলে হ্যাঁ পেয়ে যাবে। না না, ম্যানুয়ালি সেটা তো অন্য জিনিস, কিন্তু আপনার যে ইউজার, সে যদি টেকনিক্যালি সাউন্ড হয় তাহলে তো সে এখানে দেখতে পারবে আমার এখানে প্রক্সি আছে। হ্যাঁ দিয়ে দেন, অটো চলে যাবে। আপনার ক্লায়েন্ট তো ব্রাউজার চেক করতেই পারে, ব্রাউজার তো ক্লায়েন্টের, সে এডিট করতে না পারতে পারে, চেক তো করতেই পারবে। বা এই যে সে এখানে লিখলেই তো ব্রাউজার চেক করছে। না, আমি বলতেছি অ্যাডভান্স ইউজাররা দেখতে পারবে, বাট আপনার কোম্পানিতে যদি পলিসি হয় যে আপনার প্রক্সি ইউজ করবেন, সেক্ষেত্রে তো ইউজারের তো কিছু বলার নাই। কিন্তু কথা তো সেক্ষেত্রে ইউজার নিজেই সাবধান, এটা ভালো জিনিস। যেমন আমরা সিসি ক্যামেরা লাগাইলে বলি না যে এখানে সিসিটিভি আছে, আপনি সাবধান হন, উল্টা পাল্টা কিছু করেন না। তো এটাই জিনিস। তো আমরা এখন চলে আসি এই ফাইলে, আমাদের স্পিড কনফিগারেশন ফাইলে চলে আসি। এটা যে আমরা কিভাবে কাজ করতে পারি এখন সেটা আমরা একটু দেখি, আসেন। এইখানে দেখেন আমরা কি করছি, HTTP অ্যাক্সেস অ্যালাউ করছি। নিচের দিকে দেখেন লেখা আছে HTTP অ্যাক্সেস ডিনাই। সো খেয়াল রাখবেন, ডিনাই প্রোটোকল অলওয়েজ নিচের দিকে লিখতে হয়। যারা রাউটিং করেন তারা জানেন, যে কোনো ফায়ারওয়ালে অ্যালাউ রুলস উপরে থাকে, ডিনাই বা ব্লকের রুলস অলওয়েজ নিচের দিকে থাকে, কারণ ডিনাই হয়ে গেলে পরে আর অ্যালাউ করা যায় না। তো আমরা যখন এইখানে নতুন কিছু অ্যাড করব, আমাদেরকে আগে অ্যালাউ করতে হবে, পরে ব্লক করতে হবে। ধরেন আমি এখানে নতুন একটা দিলাম, ACL করলাম, ধরেন এই জায়গায় আমরা লিখলাম ACL ব্লক সাইট 1 DST ডোমেইন yahoo.com। তাহলে কি করলাম, আমি ডোমেইন ডিক্লেয়ার করছি। এই ব্লক সাইট 1টা কি একটা নাম, আবারও বলতেছি, এটা খেয়াল রাখবেন, এটা কিন্তু নাম আপনি দিছেন, এই নাম দিছি। কি দিছি, প্যারামিটার হচ্ছে ডোমেইন, DST ডোমেইন বলতে এটা ডোমেইনের নাম বোঝায়। আর কোন ডোমেইনটাকে বলছি, yahoo.com-টাকে বলছি। এটা নামে আমি একটা ACL ডিক্লেয়ার করছি, নাম ডিক্লেয়ার করছি নাকি। এবার আমি কি করলাম, HTTP_access deny ব্লক সাইট 1। তাহলে কি হইলো বলেন, তাহলে এই যে ব্লক সাইট 1টা ডিনাই হবে। ব্লক সাইট 1টা আসলে কি, yahoo.com, তাই তো নাকি? এটা কি বুঝতে পারছি কিনা? আবার যদি আপনি আরেকটা করেন, এখানে ধরেন আরেকটা করি আমরা, ACL ব্লক সাইট 2 DST ডোমেইন bitm.org.bd। তাহলে আমরা এখানে কি লিখবো, আরেকটা লিখতে হবে না, HTTP অ্যাক্সেস ডিনাই ব্লক সাইট 2। খেয়াল রাখবেন, এইটা কিন্তু এই যে আমরা যে অ্যালাউ নেটওয়ার্ক লিখছি, এর নিচে দিতে হবে না উপরে দিতে হবে? এইখানে নিচে দিতে হবে না উপরে দিতে হবে? আমি যদি অ্যালাউ করে আসি পরে ব্লক করি, কাজ করবে? কাজ করবে না। তাহলে আমাকে কি করতে হবে, এই জিনিসটা কি করতে হবে, নিচের দিকে দিতে হবে, তাই তো? নিচে দিতে হবে না? বুঝছেন কি না কি বলছি? একটু আগে কিন্তু বলছি, ব্লক কোথায় করতে হয়, আগে করতে হয় না পরে করতে হয়? অ্যালাউ আগে করতে হয়, কারণ অ্যালাউ করার পরে ব্লক করলে কি আর কাজ করে? এখন আপনি অ্যালাউ, এইটা যদি আমি ব্লক করতে চাইতেছি, আগে যদি আমি অ্যালাউ করে দিই তাহলে কি ব্লক করবে? আগে কি ব্লক করতে হবে না? আমি যেটা চাই সেটা কোথায় হবে, আগে হবে না? আমি যদি আগে অ্যালাউ করে দেই তাহলে কি আর ব্লক করা যাবে? নিচে হবে না? আর নর্মালি আমরা তো অ্যালাউ করি সিস্টেমে, এই জন্য অ্যালাউটা উপরে থাকে। এখন আমি অ্যালাউই করতে চাচ্ছি, কিন্তু এই যে আমাদের এখানে যেমন HTTP অ্যাক্সেস ডিনাই অল, আমি এই ডিনাই অলের নিচে যদি আমাদের নেটওয়ার্কটাকে অ্যালাউ করি, কাজ করবে? কাজ করবে না।
বুঝতে পারছি? এটা কনসেপ্ট কি বোঝা গেছে? শিওর? সেভ করতে পারি? আমরা এটা সেভ করি, স্পিড রিস্টার্ট দিতে হবে। ফেল হয়েছে, নিশ্চয়ই ভুল দেখছি আবার এই ফাইলে কোথাও। এই যে এইখানে এক লিখছে। আপনারা যখন ভুললে কি বলেন না কেন, পরে বলতেছে? হ্যাঁ, একটা ভুল হয়ে গেলে কত কাজ করা লাগে। তাহলে আমাদের এইখানে এখন কি অবস্থা? আমাদের google.com কি আসতেছে? আসতেছে খুব স্লো। yahoo.com error, the following error was encountered, access denied। তারপরে bitm.org.bd access denied। বুঝা গেল কিনা বিষয়টা? আমি কিন্তু সাইটগুলা খুব সহজেই ব্লক করে দিতে পারি, এবং আপনি চাইলে নির্দিষ্ট সময়ের জন্য সাইট ব্লক করতে পারেন। নির্দিষ্ট সময়ের জন্য চাইলে সাইট ব্লক করতে পারেন। কাজ করতেছে না, আপনার উল্টাপাল্টা কিছু করছেন না। অ্যালাউটা নিচে দিতে হবে, কিন্তু ব্লকটা উপরে দিতে হবে। এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট, এটা বুঝে বুঝে দিতে হবে। এখন মনে করেন এই যে ব্লক লিস্ট, এগুলো তো আমরা এই যে সাইট, অনেকগুলো সাইটই ব্লক করতে পারি, ঠিক না? আমরা চাইলে এরকম একাধিক লাইন না লিখে আমরা বলতে পারি একটা লাইন, এসিএল ব্লক সাইট লিস্ট, ধরেন নাম দিলাম ব্লক সাইট লিস্ট, একটা নাম দিলাম ডিএসটি ডোমেইন। তারপরে আমরা একটা ফাইলের নাম বলে দিলাম। ফাইলটা কোথায় আছে? ইটিসির ভিতর, স্কুইডের ভিতর। শোনেন, ফাইলটার নাম দিলাম ব্লক সাইট, ব্লক সাইট, একটা ফাইলের নাম দিলাম। আর এই জায়গায় আমরা তাহলে কি লিখবো? ব্লক সাইট লিস্ট। বুঝা গেল কিনা? তাহলে আমি এখন কি করছি? আমি বলছি একটা ফাইল আছে, যে ফাইল থেকে সে ডোমেইনের নাম পড়ে নিবে, তাই তো? কিন্তু প্যারামিটার কিন্তু চেঞ্জ করি নাই, প্যারামিটার কিন্তু ডিএসটি ডোমেইনই। আর এটা একটা নাম, এই নাম ব্লক সাইট 1 থাকলে কোনো সমস্যা ছিল? সমস্যা ছিল না। আমরা সেটা অফ করলাম। তাহলে আমাকে এই ফাইলটা ক্রিয়েট করতে হবে তো, নাকি? এই ফাইলটা ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা কি করব? vi etc squid ব্লক সাইট, তাই তো? yahoo.com, তারপরে bdjobs.com। দেন এই দুইটা বন্ধ করলাম। হ্যাঁ, রিস্টার্ট দিলাম। এখন দেখেন ইয়াহুতে যদি যাই, নাই। বিআইটিএম এ যদি যাই, বিআইটিএম কিন্তু এখন আছে, কারণ বিআইটিএম কিন্তু উঠাই দিছি না। বিআইটিএম কিন্তু আছে। নতুন অ্যাড করছি কোনটা? bdjobs। তাহলে bdjobs.com নাই, কিন্তু বিআইটিএম কিন্তু এই যে আসতেছে। খুবই স্লো ইন্টারনেট আমার, কিন্তু এটা আসতেছে, নিচের দিকে ঘুরতেছে। এই যে ট্রান্সফারিং ডাটা ফ্রম bitm.org, ওই যে উপরে আসছে। বুঝতে পারছেন কিনা কি বলছি? কি বোঝা গেছে? বুঝতে পারছি? কনফিগারেশন হয় না, ওই যে অ্যালাউ ডিনাই ঠিক মতো কনফিগারেশন করতে পারেন না। ডিনাই উপরে, অ্যালাউ নিচে। আপনার যে ল্যান্ডটা অ্যালাউ করছেন, ওই ল্যান্ডটা খেয়াল করতে হবে। এই যে দেখেন, আমরা যেখানে নেটওয়ার্ক সোর্স, আমি কিন্তু সব এক জায়গায় লিখতেছি। নেটওয়ার্কের সোর্স প্রথমে ডিক্লেয়ার করছি, তারপরে ব্লক করছি, তারপরে যে নেটওয়ার্কটাকে অ্যালাউ করছি। নেটওয়ার্ক যদি আগে অ্যালাউ হয়ে যায়, ব্লকের আগে, তাহলে কিন্তু ব্লক হবে না। এই জায়গাটা একটু খেয়াল করে দেখেন। যেমন এই হচ্ছে এসিএল আওয়ার নেটওয়ার্ক সোর্স, তারপরে দুইটা একটা ব্লক করছি ওয়েবসাইট, তারপরে নিচে অ্যালাউ আওয়ার নেটওয়ার্ক। তাহলে এই সাইটটা ব্লক হয়ে যাবে। এখন এখানে যা লিখবো সেগুলি ব্লক হবে। এখানে একটা ফাইল দিছি, আবার আপনি চাইলে ডোমেইনের নামও দিতে পারেন, সিঙ্গেল করে।
হুম, ফাইল বানাবেন, একটা ফাইল বানাই নেবেন, এই যে এখানে ব্লক সাইট নামে নামগুলো দিয়ে দিবেন। ধরেন আমি আবার ব্লক করতে চাই, ব্লক না লিখলাম ব্লক, তারপরে লেখেন ইউআরএল আন্ডারস্কোর রিজেক্টস, তারপরে এটা ব্লক দিলে আপনারা বুঝতে পারতেছেন, আমি লিখে রাখি ব্লক কিওয়ার্ড। এইগুলা কিন্তু একটা নাম, এটা খেয়াল রাখেন, এগুলা কিন্তু একটা নাম, যে কোনো কিছু দিতে পারেন, ইউআরএল আন্ডারস্কোর রিজেক্টস। তারপরে আমি আর একটা ফাইল ডিক্লেয়ার করি ইটিসি স্কুইড ব্লক কিওয়ার্ড, জানেন এরকম একটা দিলাম, ফাইল তৈরি করলাম। তারপরে কি করলাম, http আন্ডারস্কোর অ্যাক্সেস ডিনাই ব্লক কিওয়ার্ড। বুঝতে পারছেন? এবার কি করতে যাচ্ছি, যদি এই কিওয়ার্ডটা থাকে, এইখানে আমি এই ফাইলের মধ্যে যে কিওয়ার্ডগুলো লিখে দিব, যে ওয়ার্ডটা লিখে দিব, সেই ওয়ার্ডটা যদি ইউআরএল এ থাকে তাহলে আর সেটা অ্যাক্সেস করা যাবে না। বুঝা গেল? বুঝা গেল কিনা? বুঝতে পারছি? সেই ক্ষেত্রে ইউআরএল রিজেক্টস, এখানে অ্যাট্রিবিউট হচ্ছে ইউআরএল রিজেক্টস। ওকে, সেভ করলাম। তাহলে আমার একটা ফাইল বানাইতে হবে নাকি, ব্লক কিওয়ার্ড। ধরেন এটার ভিতরে দিলাম ইয়াহু, ফেসবুক, তারপরে ইউটিউব দিলাম, ধরেন ইউটিউব। কেন? তাহলে এখন আমরা যদি এইখানে যাই, ইউটিউব, ইউটিউব তো হইলো না, youtube.com দিতে হবে, বা ইউটিউব www.youtube.com কিছু একটা দিতে হবে। কিওয়ার্ডটা যদি ওইটার মধ্যে থাকে, এটা তো গুগলে চলে গেছে এখন, এটা তো গুগলে সার্চ করতেছে এখন, এটা তো গুগলে সার্চ করতেছে কিওয়ার্ড। আমরা যদি এইভাবে লিখি, মানে এটা আসলে একটা বড় ডোমেনের ক্ষেত্রে বোঝা যাইতো, যেমন বিআইটিএম এর ক্ষেত্রেই দেখেন, চিন্তা করেন, বিআইটিএম এর ডোমেইন কিন্তু bitm.org.bd, ঠিক না? তাহলে আমরা এই জায়গায় ধরেন বিআইটিএম লিখছি না, তাহলে তো ব্লক হবেই। আমরা এখানে বিআইটিএম লিখছি, তাহলে বিআইটিএম লিখলে আমার কি হওয়ার কথা, বিআইটিএম, এই যে দেখেন, এই যে ইউটিউব কানেক্ট হয়নি, এটা 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 কাজ করে কিনা দেখুন, আমার ইন্টারনেট আছে কিনা, আছে, এই যে এইখানেও কাজ করে না, ইউটিউব আছে ইউআরএল এ। সার্চ করছিল সে, সার্চ করার পর যখন রেজাল্ট দেখাইতে যাবে তখন কিন্তু এই কিউআরএল এ ইউটিউব আছে, সে কিন্তু এখন আর এটা পারবে না। যেমন ধরেন আমরা লিখলাম আমাদের bitm.org.bd, কিন্তু আমি bitm.org লিখছি, তাও কিন্তু সে ঢুকতে দিচ্ছে। এটা কিন্তু দুই সাইড, একটা হচ্ছে bitm.org.bd আপনি ডোমেইন বন্ধ করছেন, আর একটা bitm বন্ধ করছেন, তাহলে bitm.org ওয়েবসাইটও বন্ধ হয়ে গেছে। যেমন এইখানে ইউটিউব সার্চ করার পর গুগলই বন্ধ হয়ে গেছে। বুঝা গেল বিষয়টা? সো এটা আসলে কিওয়ার্ডে, মানে ইউআরএল এ যদি ওই কিওয়ার্ডগুলো থাকে, সেই ক্ষেত্রে এটা সে বন্ধ করে দিবে, ইউআরএল আন্ডারস্কোর রিজেক্টস। বুঝতে পারছি কিনা আমরা? কেউ করতেছি না মনে হচ্ছে। হ্যাঁ, কেন ব্লগ হচ্ছে না? এই ফাইলে লিখতেছেন না, এই ফাইলে কি আগে ডিক্লেয়ার করছেন নেটওয়ার্ক, এটা ডিক্লেয়ার করছেন? আচ্ছা, তারপরে অ্যালাউ করছেন নেটওয়ার্ক, আচ্ছা, আর এই ব্রাউজারে বসাইছেন, এখন ইন্টারনেট পায়?
এখন এই যে ব্লক করলে ব্লক পায় না, আপনি এখানে ডিনাই আওয়ার নেটওয়ার্ক দেন, তারপরে চেক করে দেখেন তো ইন্টারনেট বন্ধ হয় কিনা। না না, আমি বলছি ডিনাই আওয়ার নেটওয়ার্ক দিলে কি হবে? এটা তো দিতেই হবে, এটা না দিলে ব্লক হবে কি হবে? এটা কি বললেন? বুঝতে পারছেন? এখন ধরেন আর একটু ভাবে যদি আমরা এসিএল ডিক্লেয়ার করি, এগুলো তো আছেই। ধরেন আমরা এখানে আমার এইগুলি তো আছেই, এখন একটু দেখেন অন্যভাবে যদি লজিকটাকে আপনি সাজান, যে এসিএল, দেখেন আমি উপরের যেগুলো আছে এগুলিকে হ্যাশ দিয়ে দিলাম, তাহলে কিন্তু এগুলো বন্ধ হয় না। বন্ধ হয়েছে? বন্ধ হয় না। আমি এখন কি করলাম, এসিএল ধরেন নাম দিলাম রাজু, সোর্স 192.168.63.20। কি করলাম, আমি একটা সিঙ্গেল ক্লায়েন্ট ডিক্লেয়ার করলাম নাকি, রাজু, ধরেন তার সাথে আমার শত্রুতামি আছে। আমি কি করলাম, এখন আর একটা এসিএল ডিক্লেয়ার করলাম, এসিএল ধরেন টাইম, না টাইম তো একটা প্যারামিটার, টাইম ডিক্লেয়ার করা যাবে না। ধরেন প্যাকেজ টাইম MTWHF, তারপর ধরেন দিলাম যে 09:00:18:00, তারপরে দিলাম http_access deny abc এখানে হচ্ছে হচ্ছে রাজু প্যাকেজ, তাহলে এখন কি হইলো বলেন? তাহলে এখন কি হইলো, যে রাজু নামের যে আইপিটা আছে, এই আইপিটা এই সময়ের মধ্যে ইন্টারনেট থেকে দূর হয়ে গেল, ইন্টারনেট থেকে দূর হয়ে গেল। একজনকে আমি, হ্যাঁ বুঝি নাই, এটা হচ্ছে আপনার টাইম ফরম্যাট ডিক্লেয়ার করার জন্য। হ্যাঁ দিতে পারবেন, MTWHF থাকবে, সেক্ষেত্রে আপনি ইয়ার, মান্থ, ডেট ওগুলো দিতে পারবেন। হুম, হওয়ার তো কথা। বুঝতে পারছি কিনা? তো আমরা এটা সেভ করি, আমরা পরে মেশিন শাটডাউন দেই। মেশিন শাটডাউন দেওয়ার পর আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে আজকে। গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে